আপনাদের যে নদীর মাঝখানে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, সেই বিল্ডিংটা কি আসলে মূলত? এই ক্ষেত্রে মেডিকেল ছিল, বর্তমানে দিন দিন ভাঙে যাচ্ছে, ভাঙে যাচ্ছে যে যে হালবা দিজাই দিজাই বাদ দিচ্ছে। মানে বর্তমানে আশা বাদ দিয়ে দিছে, হ্যাঁ কখন যে পুরাটা ভেঙে হ্যাঁ। চলে যাবে। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি এমন একটি স্থানে, যে স্থানটিতে রয়েছে একটি ক্লিনিক, একটি মসজিদ, একটি প্রাইমারি স্কুল। আর আপনাদেরকে এখন আমি দেখাবো যে এখানে যে একটি ক্লিনিক ছিল, সেই ক্লিনিকটি একদম মাটির নিচে তলিয়ে গেছে। আর আপনাদেরকে এখন দেখাবো সেই ক্লিনিকের অবস্থানটা, এবং এক প্রাইমারি যে স্কুলটি রয়েছে সেই প্রাইমারি স্কুলটির অবস্থান। নদী প্রকৃতির এক অমূল্য উপহার, যা আমাদের জীবনে সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। এটি জলধারা নয়, বরং সভ্যতার অন্যতম প্রধান বাহন। আমরা হাঁটু জল পেরিয়ে ছুটে চলছি নৌকার দিকে। চর থেকে আসা মানুষের কাঁধে খড় আর তেলের ড্রাম নিয়ে যাচ্ছে চাপানিহাটের দিকে। বিসমিল্লাহ। চল, আল্লাহ ভরসা। প্রায় 20 মিনিট পর আমাদের চারজনকে নিয়ে ছুটে চলছে নৌকাটি। নীল আকাশের রঙে নদীর জলও আজ নতুন গল্প লেখে। আমরা এখন নদীর মাঝখানে আছি। বর্তমান আমরা নীলফামারী জেলার ডোমার থানা তিস্তা নদীর বুকে ভেসে চলছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কই যেতেছেন? এই জাপানি বাজার। চাপানি বাজার? এত ধরে মাকে দিছি বাইক থেকে। মানে এই চরের মানুষ কি বেশিরভাগ চাপানি বাজার করে? হ্যাঁ, চাপানি বাজার বেশি। এদিকে তাড়াতাড়ি হয়। বন্ধুরা, দেখছেন যে আমি একদম নদীর ধার ধরে হেঁটে চলছি সেই চরের দিকে। আর সামনে যে কিছু বাড়িঘর আছে, সেই বাড়িঘরগুলো একদম চরের ঠিক নদীর উপরে অবস্থিত। পাশে যে কলা গাছগুলো দেখা যাচ্ছে, এই কলা গাছগুলো দেওয়ার একটা কারণ হচ্ছে যাতে এই পানি যে স্রোতটা আছে, স্রোতটা এই মাটিতে এসে ধাক্কা না খেয়ে যাতে এই মাটিগুলো ভেঙে না যায়, এই কারণে এই
মাটি, কলার গাছ বা বাঁশ দিয়ে রাখা হয়েছে। পাশে নদীটি আপনারা দেখছেন। আপনাদের যে নদীর মাঝখানে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, সেই বিল্ডিংটা কি আসলে মূলত? এটা তো মেডিকেল ছিল। প্রাইভেট মেডিকেল? হ্যাঁ, এটা কতদিন আগে দাবি গেছে এভাবে? এটা 3 বছর হলো। 3 বছর। এখানে প্রাইমারি স্কুল কত দূর যাওয়া লাগবে? এই তো 2 নয় এখন কি আপনাদের যে ক্লিনিকটা আছে, যে হ্যাঁ। ক্লিনিকটাতে একদম মাটির নিচে দাবি গেছে, গাবি গেছি। এখন আপনারা কি সেবা কই থেকে পাইতেছেন? ওই স্কুলের মধ্যে বসে আছি ডাক্তার, বর্তমানে স্কুলের মধ্যে বসে, বসে। তাতে কি আপনাদের সেবা পান? লোক জানে এই যে সামনে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এই বাড়িঘরগুলো কই ছিল আগে? এলে এইখানে আসলে আরো আসো ভাঙ্গি বিভিন্ন জায়গায় চলে গেছি। এইবারে ভাঙছে? এবারও ভাঙছি, এবারে কতগুলো বাড়ি ভাঙছে? নাইলে এবারও 8-10টা ভাঙছি। গত বছর বেশি ভাঙছি, তার গত বছর বেশি ভাঙছি। আপনাদের এই চরটা কতদিন চর? এটা আর প্রায় 20-22 হইবে, 25-এর মতো হইবে। 25 বছর। হ্যাঁ, বন্ধুরা দেখুন যে এই টিনের যে ঘরগুলো রয়েছে, এই ঘরগুলো ছিল এই নদীতে। আর বর্তমানে সবকিছু ভেঙে মানে সবকিছু ভেঙে নদীর মধ্যে চলে গেছে। কিন্তু তাদের যে সম্বল ছিল, যে শেষ সম্বল, যে টিনের ঘরটি, তারা এই টিনের ঘরটি নিয়ে এখানে রেখেছে। রাখার পরে তারা হয়তো বা কারো জমিতে ভাড়া, মানে জমি ভাড়া করে নিয়ে ছোট্ট করে একটি ঘর করে তারা এখন বর্তমানে আছে। এখন আপনাদেরকে এই এলাকাটি ঘুরে দেখাবো বন্ধুরা, ততক্ষণ আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। ভাই কি দিচ্ছেন? বালু? তামাকের বিচি? বালু দিলে কি হয়? একটু ঘাস কম হবে, তলে বসবে এলে তাড়াতাড়ি গাজাইবি। তামাকের বিচিটা ছিটে দেওয়ার পরে তার উপরে বালু ছিটে দিলেন, হ্যাঁ, তাতে ঘাস কম হবে? ঘাস কমবে, গাজাইবি এলে তাড়াতাড়ি। তো ভালো পদ্ধতি না? এইবার ভাঙতে গেছে, ভাঙতে আছে? এই পানি আর সন্ধ্যের সময় বাড়তি এসে ভাঙতে আসবে। প্রতিদিনে ভাঙতেছে হ্যাঁ বর্তমানে? হ্যাঁ, বর্তমানে তো খরা সিজন, তারপরে ভাঙতেছে? ভাঙতেছে মানে মাপ নাই, পানি ভাঙতে আছে। কতদিন ধরে ভাঙতেছে এই জায়গাটা? ভাঙতেই প্রায় মনে হয় যে জ্যৈষ্ঠ মাস তার মধ্যে কম হচ্ছে, এখন বেশি। মানে যত পানি শুকাচ্ছে তত ভাঙতেছে? হ্যাঁ, পানি আজকে আপ ডাউন করা যায়। মানে রাতের বেলা পানি বাড়ে, দিনের বেলা পানি কমে? কমে, যখন পানি কমে তখন ধপ ধপে হয়। তখন ভাঙে যায়। হ্যাঁ, আপনার বাড়ি কই এখানে? এখানে বাড়ি কিসে বাড়ি ঘর, ঢোকা বাড়ি ঘরে হচ্ছে। আগে কই ছিলেন? আমার জন্মেছে ভিটা নদী। বর্তমানে যে নদী মাঝখানে, হ্যাঁ, তারপর ওখান থেকে কই যাচ্ছেন? আর ওখান থেকে গেছিলাম ওই ওখানে আসাইগঞ্জ। ওখান থেকে আবার জমি যারা আছে এখানে আবাদ করে নেয়, তো ওর থেকে ঘর ধরা থুয়ে আসছে, ওটি ঘর আনিনি। ওই জায়গায় বাড়ি ঘর আছে? আছে, আর আর খাদ জমির ঘর তুলছি। খাদ জায়গায়? আর এই জায়গায় আপনি বাড়ি করছেন? এটা আমার নিজস্ব জায়গা। এই বর্তমান যে এই জায়গাটা হ্যাঁ। আছে, এটা আমরাই 80 ভাই জমির মধ্যে। মানে আপনারা 80 ভাই? হ্যাঁ আপনাদের গোষ্ঠীর মধ্যে 80 ভাই? হ্যাঁ এই জায়গাগুলো আপনাদের? হ্যাঁ, ওই 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 রাস্তা থেকে স্কুলের উত্তর পাশে থেকে এটা ওই আমাদের ওই বাগানের লাস্ট। এই তিস্তার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই স্কুলটি। এই চরে শিক্ষার আলো যেন অন্ধকার। স্কুলটা এটা আসবে, এর 3 ভাঙা দিছে আমার স্কুল। এই জায়গায় 3 ভাঙা? হ্যাঁ, পশ্চিমে আছে, আবার এটি আছে, ওই পূর্ব পাশে ছিল। তাও 8-10 বছর মনে হয়। নতুন স্কুলটা তো 8-10 বছর মনে হয়। হ্যাঁ, পুরাতন ওই পুরাতন নতুন তাও একসাথে মানে পশ্চিমেরটা এটা একসাথে তুলছে? হ্যাঁ, দুইটা স্কুল একসাথে তুলছে এখানে? পানি আসবে এইটা। হ্যাঁ, এইখানে হাঁটু পানি ওঠে? হাঁটু বেশি হয় আপনাদের চরে? হ্যাঁ। এই আপনাদের এই চরের বয়স কতদিনের? চরের বয়স ভাঙার পর মনে হয় যে প্রায় 20 বছর মতো। বন্ধুরা, আমরা হেঁটে চলছি সেই নদীর একদম কিনার ধরে। সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে, যে বাড়িটি এই নদীর একদম কিনারে। আমরা এখন সেই বাড়িতে যাব এবং সেই বাড়িতে যেয়ে জানার চেষ্টা করব যে সেই বাড়িটি কিভাবে রক্ষা পেয়েছে এবং আগে কোথায় বাড়ি ছিল তা জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানাবো। কোন ক্লাসে পড়ো?
ক্লাস 5 পড়ো? কই গেছিলে তুমি? ব্রাকে পড়ো? এই নদী পার হয়ে যেতে হয়? কখন গেছো? এই সকাল 9টা। সকাল 9টায় গেছো? এখন কয়টা বাজে? এখন 2টে। 2টা না 3টা বাজে? খাওয়া দাওয়া করে গেছো সকালে খেয়ে গেছি। সকালবেলা? তোমার বাড়ি কই? এই যে স্কুলের সামনে। এই সামনে যে প্রাইমারি স্কুলটা আছে সেই স্কুলটার পিছনে? ওই যে বাড়ি। এই বাড়িটি কি আপনাদের? একদম নদীর কিনারে আপনাদের বাড়ি? হ্যাঁ একদম নদীর কিনারে ভাই, কি করবো? আগে কই ছিল আপনাদের বাড়ি? আগে ওই পাশে ছিল, ওখান থেকে আবার এখানে করছি। এখানে তো আপনাদের নদীর কাছে চলে যাচ্ছে। আগে ওই যে ওইদিকে। ওইদিকে কি টিবাতে ওইদিকে ছিল? না এই পাশেই, এই ওই চরটা হচ্ছে ভাঙি গেছে 2 বছর 3 বছর মানে এই যে নদীটি আছে বর্তমানে, এই নদীটির ওই পাশে ছিল আপনাদের বাড়ি। আপনার বাড়ির পাশে তো একটা ক্লিনিক দেখা যাচ্ছে, সেই হ্যাঁ। ক্লিনিকটা তো মাটির নিচে ডেবে গেছে। ওটা কিনে জমি আমরা দিছিলাম, জমি আপনাদের ছিল? জমি আমার মা মানে জমি ছিল। এই ক্লিনিকটা কত সালে তৈরি করছে? ওটা 2010-12 সালে দিব। 10-12 সালে। আবার ডেবে গেছে কত সালে? এই 2-3 বছর আগে বলছি। এই 2-3 বছর আগে বন্যায় ডেবে গেছে। বর্তমানে আপনারা সেবা কই পাইতেছেন? সেবা এখন পাই কই, আর কোথাও তো এই অবস্থায় দেখতেছেন, সেবা কে করে এখন? এখন ওই যে ডাক্তার আসে ক্লিনিক, ওই এক বাড়িতে বসে সপ্তাহে 2 দিন আসে। নিস্তব্ধ চোখে যেন তাকিয়ে আছে স্বাস্থ্য সেবার দিকে। এই চরে একমাত্র স্বাস্থ্য সেবাটি এখন মাটির নিচে। স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই চরে মানুষগুলো। এই চরের অবস্থান তিস্তা নদীটি নীলফামারী জেলার ডোমার থানা, আর ওই যে দূরে স্কুলটি দেখা যাচ্ছে লালমনিরহাট জেলা হাতীবান্ধা থানার চরসিন্দন্যা ইউনিয়নে অবস্থিত। আর এই চরটির নাম হচ্ছে চরসিন্দন্যা, যা এখন নদী ভাঙনের মুখে। যে নৌকাটি দেখা যাচ্ছে, এই নৌকাটি করে আমরা এখন চলে যাব এই নদী পার হয়ে। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদেরকে আমি পুরো এলাকাটি ঘুরে দেখালাম, এবং পুরো এলাকাটি ঘুরে দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দাদি ওই ভ্যানত খুলি হইছে। টাকা দে কেন? টাকা দিলে সবে চলে। ফোন দিলে কাম হয়?